আর কি বাংলা ছবিতে নায়িকারাও একটু সাহসী হচ্ছে, তো তাকেও বিকিনি পরিয়ে দিয়েছে। মানে আমি শুধু ভাবছি যে শিবপ্রসাদ আর নন্দিতার ইচ্ছে সিনেমা, যেখানে একটা ছেলের তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে কাজ করতে হয়, তার বাবা মায়ের চাপের নতি স্বীকার করতে হয়, সেই সিনেমা থেকে আজকে তাদের প্রোডাকশনে, তাদের ডিরেকশনে মিমি বিকিনি পড়ছে। মানে ভাবি জার্নিটা কতখানি এগিয়েছে, তারা কতটা ডেভেলপ হয়েছে অবভিয়াসলি। রক্তবীজ টুর টিজার আজকে আউট হয়েছে। রক্তবীজ টু উইন্ডোজের এখন সব থেকে ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্র্যাঞ্চাইজির মধ্যে চলে গেছে এখন রক্তবীজ টু। বেসিক্যালি উইন্ডোজ মানে শিবপ্রসাদ আর নন্দিতি, এরা মানে নন্দিতা, এরা বেশ কয়েক বছর ধরেই কিছু সিনেমা করছে, যেগুলো একদম প্রথম সারির সিনেমা। যে সিনেমাগুলো মূলত ওদের কনসেপ্ট ছিল আরবানাইজড কিছু কন্টেন্ট থাকবে মেনলি, যেখানে বেলা শেষে বেলা শুরু প্রাক্তন, এরকম সিনেমা দিয়ে শুরু হয়েছিল, যেখানে একটা ফ্যামিলি বন্ডিং, সেখানে ছেড়ে যাওয়া ভালোবাসা, এই ধরনের কিছু পারিবারিক কেন্দ্রিক সিনেমা দিয়ে তৈরি শুরু করেছিল ওদের জার্নিটা। বেসিক্যালি শুরুটা তো হয়েছিল ইচ্ছে দিয়ে, যেটা ঋতুপর্ণা সেনগুপ্ত প্রডিউস করেছিলেন 2011-তে। তারপর আস্তে আস্তে এই শিবপ্রসাদ এবং নন্দিতা যেভাবে এগিয়ে চলেছে, বহু সিনেমা হয়েছে, সেখানে বেশ স্টোরি থাকে, স্টোরি লাইনগুলোর জন্যই মূলত মানুষকে আরো বেশি টাচ করে। বলে না যে স্ক্রিপ্টের সাথে কানেক্ট হওয়া, মানুষ দেখতে চায়। এখন ওই করতে 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 আস্তে আস্তে ওরা এখন থ্রিল বেসড অ্যাডভেঞ্চার এই ধরনের সিনেমা বানাচ্ছে, যেখানে ডিটেকটিভ কিছু স্টোরি লাইন থাকে, যার মধ্যে রক্তবীজ আছে, বহুরূপী আছে। তো রক্তবীজ 2000, যদি আমি খুব ভুল না হই, 2023-এর সিনেমা ছিল। তারপর 2025 আসছে রক্তবীজ টু, যেখানে মিমি আছে, আবির আছে। তো এই বইটা এমনি এখন একটা এমন মানে পরিস্থিতিতে চলে গেছে যে বহুরূপী যেমন গত বছর পুজোর সব থেকে ব্লকবাস্টার মুভি ছিল, তো ধরেই নিচ্ছি যে এবছরও কিন্তু, মানে আমি যা দেখে নিয়েছি, যা যেটুকু টিজারে যা দেখে নিয়েছি, তারপর আমার বলতে দ্বিধা নেই, কোথাও আমার দ্বিধা নেই, আমি যত বড়ই দেবের ভক্ত হই না কেন, আমার কোথাও দ্বিধা নেই যে খাদানের পর দেবের যে সিনেমাটা আসতে চলেছে রঘু ডাকাত, রঘু ডাকাত অনেকটাই পিছিয়ে যাবে, পিছবে। রঘু ডাকাতকে নিয়ে যত যাই হয়ে যাক না কেন, যদিও সামনে ধূমকেতু আসছে দেবের সিনেমা, 14ই আগস্ট বেরোচ্ছে, সেটা একটা পার্ট 2016 সালে তৈরি হওয়া সিনেমা, প্রায় 10 বছর পর রিলিজ হচ্ছে। কিন্তু রঘু ডাকাত, যেটা এসবিএফ এর সাথে জয়েন্ট ভেঞ্চারে বানাচ্ছে দেব, কিন্তু তারপরেও আমার মনে হয় যে রক্তবীজ টুর যা টিজার দেখিয়ে দিয়েছে, মনে হবে যেন আপনি যেভাবে যে যে লার্জার দ্যান লাইফ ল্যান্ডস্কেপে বানানো হয়েছে, তাতে মনে হচ্ছে যে এই সিনেমাটা রক্তবীজকেও টপকাবে। বেসিক্যালি ইউজুয়ালি আমরা দেখে থাকি যে যে কোনো হিন্দিতে দেখেছি যে যে কোনো সিনেমার পার্ট 1 থেকে পার্ট 2 সবসময় হিট হয়, মানে বক্স অফিস কালেকশন বলুন, অডিয়েন্স ফুটফলস বলুন, এগুলো সবসময় বেশি থাকে। তো এখানে এই যে লুকস গুলো দিয়েছে না, স্পেশালি আবিরের যে লুকসটা, ওই লুকসটা মেরে দিয়েছে। আর অবভিয়াসলি এখানে দেখানো হয়েছে যে ট্রেন্ডিং রয়েছে, দীপিকা যেরকম পাঠানে ছিল, তারপরে ফাইটারে ছিল, যে একটা বিকিনি পরে চলে এসছে, তো সেরকম মিমিকেও বিকিনি পরিয়ে দিয়েছে। মানে ওই আর কি বাংলা ছবিতে নায়িকারাও একটু সাহসী হচ্ছে, তো তাকেও বিকিনি পরিয়ে দিয়েছে। মানে আমি শুধু ভাবছি যে শিবপ্রসাদ আর নন্দিতার ইচ্ছে সিনেমা, যেখানে একটা ছেলের তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে কাজ করতে হয়, তার বাবা মায়ের চাপের নতি স্বীকার করতে হয়, সেই সিনেমা থেকে আজকে তাদের প্রোডাকশনে, তাদের ডিরেকশনে মিমি বিকিনি পড়ছে। মানে ভাবি জার্নিটা কতখানি এগিয়েছে, তারা কতটা ডেভেলপ হয়েছে অবভিয়াসলি। তারা যে আজকে মানে টলিউড ইন্ডাস্ট্রি রাজ করছে, ধরে নিতে পারি যে দেবের সিনেমা, অবভিয়াসলি দেব আর এখন মানে দেব প্রোডাকশন হাউসের সাথে উইন্ডোজের এখন টক্কর চলে। মানে একটা সময় সুরিন্দার্সের সাথে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের টক্কর চলতো, এখন সেই টক্করটা চলে দেবের সাথে উইন্ডোজের। তো উইন্ডোজ বছরে 2-3টে সিনেমা আনে, যেমন এই বছর রাখির সাথে একটা সিনেমা এসেছিল দা বস, তারপরে তার আগে আর একটা সিনেমা এনেছিল পয়লা বৈশাখের টাইমে। সিমিলার আবার মানে বছরে 4টে সিনেমা থাকে ওদের, আবার মোস্ট প্রবলি হয়তো ক্রিসমাসের টাইমে একটা সিনেমা আনবে। 4টে সিনেমা থাকে, অন অ্যান অ্যাভারেজ 10 কোটি বিজনেস করে, অন অ্যান অ্যাভারেজ বলছি। তো 40 কোটিও তার টার্ন ওভার হয়ে যায়। আর তাদের সিনেমা দেখানোর জন্য স্টার জলসা বা ওটিটিতে, লাইক এখন তো জি5 ওদের সাথে কন্ট্যাক্ট করেছে, তো লাইনে থাকে যে বই রিলিজ হওয়ার আগে ওটিটি প্ল্যাটফর্মে হয়তো ওদের বই কপিরাইটস নিয়ে নেয়। তো সব মিলিয়ে দেখতে গেলে একটা সিনেমা বানিয়ে এখন যদি 2 কোটি 2.5 কোটি তো একটা সিনেমা বানায়, কি 3 কোটিও ধরে নিলাম,
তাতে ওদের ওটিটি প্লাস থিয়েটার কালেকশন এই সব মিলিয়ে ডিজিটাল রাইটস এই সব মিলিয়ে প্রায় 20 কোটির কাছাকাছি, 15 কোটি তো কমসে কম 15 কোটি ওরা উঠে নেয়, মানে 6 টাইমস ওরা তুলে নিচ্ছে, 6 টাইমস 5 টাইমস তুলে নেয়। তো নন্দিতা আর শিবপ্রসাদ এখন টলিউডে রাজত্ব করছে, তার সাথে বিকিনি পরে মেবি হাঁটছে, বিকিনি পরা একজন মহিলা সে পুলিশেরও পাঠ করছে। তো রক্তবীজ 2 দেখার অপেক্ষায় আমি রইলাম। রক্তবীজ 1 এখন অব্দি আমার দেখা হয়নি, বলতে আমার দ্বিধা নেই, তবে রক্তবীজ 1-এর যে কনসেপ্ট আছে, স্টোরি লাইনটা জানতাম, সেই হিসেবে ধরে আমি দেখে নিতে হবে, অথবা রক্তবীজ 2 পুজোর আগে, রিলিজের আগেই আমাকে একবার রক্তবীজটা পুরোটা দেখে নিতে হবে। দেখা যাক রক্তবীজ 2 কেমন হয়। স্টে টিউন অন বং স্টোরিজ।